পৃথিবীতে আজও কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে মানুষ অন্যায় করে নাই। প্রথমে আমি যদি আমার পরিচয় যদি প্রদান করতে চাই, আমি নিজে একজন গুনাহগার। হতে পারে আপনাদের চেয়ে জঘন্য নিকৃষ্ট অসংখ্য গুনাহ আমার জীবনে রয়েছে। আমার বাবা গুনাহগার, আমার দাদা গুনাহগার, আমার পূর্বপুরুষরা গুনাহ করেছে, শুধুমাত্র নবীদেরকে ছাড়া, রাসূলদেরকে ছাড়া আমরা সকলেই গুনাহগার। নিজেকে স্বীকৃতি দিচ্ছি একজন গুনাহগার হিসাবে। তারপরও আল্লাহ তাআলার কাছে আবদার রয়েছে, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশ্বাস রয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। আমাদের কাছে অনেকে জানতে চায়, প্রিয় মুহতারাম, নিজেকে অনেক বড় অপরাধী মনে হয়, অনেক বড় গুনাহগার মনে হয়। এই গুনাহ থেকে যদি বাঁচতে চাই, এই গুনাহার খাতা থেকে নাম যদি মোচন যদি করতে চাই, এমন কোন আমল রয়েছে যে আমল করলে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেবেন? শুধুমাত্র শিরিক এবং বান্দার হক ছাড়া আল্লাহ তাআলা সকল গুনাহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলার কাছে ওইভাবে রোনাজারি করতে হবে, ওইভাবে নতজানু হতে হবে, ওইভাবে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করতে হবে। এর মধ্যে অন্যতম একটি ইস্তিগফার রয়েছে, যে ইস্তিগফার পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করেই দেবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই মজাদার একটি হাদিস বলেছেন, খুবই তৃপ্তির একটি হাদিস বলেছেন, খুবই প্রশান্তিময় হৃদয়ের একটি হাদিস বলেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কোনো বান্দি যদি সকালের শুরুতে যদি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, আর ওই দিনের মধ্যে যদি আল্লাহর কোনো বান্দা কিংবা আল্লাহর কোনো বান্দি যদি ইন্তিকাল করেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। রাতের শুরুতে যদি আল্লাহর কোনো বান্দা কিংবা আল্লাহর কোনো বান্দি যদি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, ওই রাতের একবারে শেষ লগ্নের মধ্যে যদি সে যদি ইন্তিকাল করেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সেই ইস্তিগফারটার নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদ হচ্ছে লিডার, নেতা। ইস্তিগফার সময়ের মধ্যে সবচেয়ে উঁচু মানের ইস্তিগফার, সবচেয়ে বড় ইস্তিগফার, সবচেয়ে বিগ ইস্তিগফার, আল্লাহ তাআলার একেবারে প্রিয় হওয়ার ইস্তিগফার। আল্লাহ তাআলার কাছে আপনি ফরিয়াদ করুন, আল্লাহ তাআলার কাছে আপনি ক্ষমা চান। আল্লাহ তো রহিম, আল্লাহ তো রহমান, আল্লাহ তো গফুর, আল্লাহ তো গফফার, আল্লাহ তো যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করুন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। ইস্তিগফারটা হচ্ছে, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। আমি আবার রিপিট করছি, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। তাহলে আসুন আমরা দিনের শুরুতে, রাতের শেষ লগ্নে আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করি। শুধু কি তাই, যখনই সময় পাবো, যখন একটু ফ্রি মুহূর্তে পাবো, আমরা চেষ্টা করবো সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতে। আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দা হতে পারবো, গুনাহমুক্ত জীবন গঠন করার উৎসাহ পাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাইয়্যিদুল ইস্তিগফার বারংবার সবসময় সারাক্ষণ পাঠ করার তৌফিক দান করুক। আল্লাহর ভয়, আল্লাহর ভীতি আমাদের অন্তরে আল্লাহ তাআলা জাগ্রত করে দিক। আল্লাহুম্মা আমিন।